আমরা এখন আছি সৌদি আরবের জেদ্দা শহরের লোহিত সাগরের তীরে আলহামরা জুম্মুম এলাকায় কিং ফাহাদ আব্দুল আজিজ ফাউন্টেনের সামনে। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চতম ফাউন্টেন। এই ধরনের ফাউন্টেন উচ্চতা কত বলছিলেন উনি? 850 ফিট, 853 ফিট উচ্চতা সম্পন্ন এই ফাউন্টেনটা, ঝর্ণাটা। এটা 1985 সালে উদ্বোধন হয়। 80 থেকে 83 সাল পর্যন্ত নির্মাণকাল বাদশাহ ফাহাদ আব্দুল আজিজের নামে। বাদশাহ ফাহাদ আব্দুল আজিজ 1982 থেকে 2005 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এইটার নিচে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে 500 এলইডি লাইট দ্বারা এটাকে আলোকিত করা হয় আর কি। এবং এটা 300, এই যে পানি উপরে উঠতেছে ঝর্ণা থেকে 375 কিলোমিটার বেগে, ঘন্টায় 375 কিলোমিটার বেগে পানিটা উপরে উঠে আর কি। এবং এই যে পানিটা আপনার দেখা যাচ্ছে, পানিটা নিচে পড়ে না, কিন্তু উপরে থাকতে এটা জলীয় বাষ্প হয়ে মিশে যায়। এবং এটা 16 টন এয়ারবোর্ন ম্যাস, যেটা সেটা 16 টন পর্যন্ত ক্যাপাসিটি। আর কি তথ্য বাকি আছে? এটাই তো 1985 সালে উদ্বোধন হয়। এবং এটা হচ্ছে পুরো এবং একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা পুরো জেদ্দা যে শহর এবং যে আশপাশ এরিয়া থেকে এটা ভিজিবল আর কি, দেখা যায়। এটা কি সারাক্ষণই চালু থাকে নাকি নির্দিষ্ট সময় বন্ধ? দিনের বেলা বন্ধ থাকে, আবার কিছু টাইম বন্ধ থাকে। এটা মানে জেদ্দার একটা অভিজাত এলাকার একটা। এই যে হচ্ছে আমার এই যে ধারাভাষ্য তথ্য দিচ্ছিল আমার ভাগিনা, আমার খালাতো বোনের ছেলে আনোয়ার, এখানকার বিশিষ্ট ব্যবসায়ী। আর এটা হচ্ছে এটা কি একটা হোটেল না? ও আচ্ছা, এটা হচ্ছে রিটস কার্লটন, এটা 5 স্টার না 7 স্টার? আর এটা হচ্ছে আমাদের ঝন্টু ভাই, আমাদের এলাকা রয়্যাল প্যালেস। কি বাদশার বাড়ি নাকি? রয়্যাল প্যালেস, এটা মানে শেখ হাসিনা আসলে। আচ্ছা, রয়্যাল প্যালেস, মানে রাজকীয় অতিথিরা আসেন আর কি। এমনি বাদশার আসলে কি আসলে এখানে থাকে? আচ্ছা, এটা লোহিত সাগরের পাড়ে। এটাকে অবশ্যই মানে সাগরের ভেতরের দিকে নিয়ে এই ফাউন্টেনটা করা হয়েছে। এই ফাউন্টেনটা এলাকা বাদশাহ লেকের ভিতরে করা হয়েছে। লেকের ভিতরে বাদশাহ ফাহাদ আব্দুল আজিজের বাড়ি না এটা? এটা বাড়ি নাকি? মানে এটা তার বাড়ির আশেপাশে, বাড়িকে কেন্দ্র করে এই ফাউন্টেনটা। কিং ফাহাদের বাড়ির পাশে, রিসোর্টের সামনে, সব রিসোর্ট এখানে। এগুলা সব রিসোর্ট না? এবং ওখানে হলো পোর্ট, ওইখানে হলো পোর্ট। আচ্ছা, পোর্ট মিনা। ওগুলো তো ওই যে জাহাজ, দূরে এগুলা লোহিত সাগরের জাহাজ। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই ফাউন্টেনটা হচ্ছে সাগরের 1 কিলোমিটার লবণাক্ত পানি থেকে এই পানিগুলো, এগুলা ফ্রেশ ওয়াটার ইউজ করা হয় নাই। এটা সাগরের 1 কিলোমিটার ভেতরে গিয়ে এটা নির্মাণ করা হয়েছে। সুন্দর জায়গা। একটু ধন্যবাদ সবাইকে।